টানটানান আরও একটি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে কি রান্না করলাম বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল এন্ড ইজি রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার রান্নার ব্লগগুলো খুবই পছন্দ করেন, আমার খুবই ভালো লাগে। এই ছোট পেঁয়াজটা দিয়ে ভর্তা করব আর বড় পেঁয়াজটা দিয়ে ভুনা করব। তো কি রান্না করব দেখাচ্ছি। লাস্ট ব্লগে আপনাদেরকে পাঙ্গাস মাছের ফিলে দিয়ে আমি পাঙ্গাস মাছের ভর্তা করে দেখিয়েছিলাম, সেটা আপনারা খুবই পছন্দ করেছেন। তো এখানে আরও 3টা ফিলে বাকি ছিল, সেটা দিয়ে আজকে আবারও ভর্তা করব, গরুর মাংস ভুনা করব আর মশারি ডালের পাতুরি রান্না করবো আজকে। এটা হচ্ছে কুরবানির ঈদের গরুর মাংস। ঈদের দিন আমরা 7 থেকে 8 কেজি রান্না করেছিলাম, প্রায় 4-5 দিন টানা খেয়েছি। তারপর এখন আবার আজকে রান্না করছি। তো আমি গরুর মাংসগুলোকে কেটে কেটে সুন্দর করে পিস করে নিয়ে পানিতে ধুয়ে ভালো মতো এগুলো ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছি। এদিকে আমার মেয়ে আরিশা, ও আজকে অনেক জ্বালাচ্ছে, বিকজ আজকে বেলজিয়ামে এত গরম পড়েছে যা বলার বাহিরে। তো ওকে আমি কোনোভাবেই রাখতে পারছিলাম না। রান্নাঘরে এসেছি দুপুর 12টায়, রান্না শেষ হয়েছে সেই বিকেল 4টা 4:30টায়। এত গরম পড়েছে যে আজকে রান্নাঘরে ফ্যান ছেড়ে তারপর রান্না করা লেগেছে। এদিকে আমি মাংস কষাবো। প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছি। পাশের চুলায় আমি পাঙ্গাস মাছটা মশলা দিয়ে ভালো মতো মেখে এটাকে আমি ভেজে নেব। আর কড়া করে ভাজতে হবে, যেহেতু পাঙ্গাস মাছের ভর্তা করব, তো অনেক ভালো মতো ভেজে নিতে হবে। এদিকে গরুর মাংসের মশলাটা কষানো শেষ। তো আগে থেকে কেটে ঝরিয়ে রাখা গরুর মাংসটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস আছে, আই গেস প্রায় 2 কেজির উপরে হবে। এক চুলায় গরুর মাংস কষাচ্ছি, আর এক চুলায় মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজা শেষে এটা সরিষার তেল দিয়ে এখন আমি শুকনো মরিচ ভেজে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভর্তাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর এসেছে। তো জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম এত রোদ এসেছে। তো আমাদের ইয়ার্ডে গেলাম, যাওয়ার পর দেখি যে এত গরম। বেলজিয়ামে টানা কয়েকদিন অনেক বেশি গরম পড়েছে, যা অসহ্যনীয় গরম মনে হয় আমার কাছে। গরম সহ্য করতে না পেরে আমি অর্ধেক রান্না করে এসে আমি এখানে অরেঞ্জ জুস খাচ্ছি, কারণ আমার কাছে আমি সকাল থেকে না খেয়ে আছি, রান্না করছি, সময় পাচ্ছি না আরিশাকে নিয়ে। সব থেকে মজার বিষয় কি জানেন, এই যে এত কষ্ট করে রান্না করি না, সারাদিনে একবেলাই ভাত খাই। তো ওই একবেলা ভাতের সাথে অল্প একটু তরকারির জন্য কত কিছু রান্না করা লাগে, কত আয়োজন করা লাগে। তো এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন ভুনা করব। এই ডালটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খাবেন, পাতুরি ডাল। কিভাবে খুব সিম্পল এবং ইজি ওয়েতে ডালটা রান্না করবেন আমি এখনই বলছি। এদিকে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে প্রায়। দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে, ভুনা করেছি লাল লাল করে। গরুর মাংস কার না পছন্দ, আমার অনেক পছন্দ গরুর মাংস, কিন্তু গরুর মাংস খাওয়ার পর আমার একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে অ্যালার্জি। আমার অ্যালার্জি প্রবলেম আছে। যাই হোক, এদিকে আমার ডালটা কীভাবে রান্না করবেন, জাস্ট নর্মাল একটু তেলের মধ্যে পেঁয়াজ, শুকনো মরিচ, 2টা তেজপাতা দিয়ে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ডালটা দিয়ে সুন্দর মতো ভুনা হয়ে গেলে পানি দিয়ে নামিয়ে ফেলবেন, জাস্ট উপরে ধনিয়া পাতা দিয়ে। এদিকে আমার সব রান্না শেষ। তো আমার এই যে দেখতে পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর এসেছে, আর গরুর মাংসের কালারটা দেখেন। আজকে রান্নাগুলো এত মজা হয়েছে, আর আমি এত মজা করে আজকে দুপুরে ভাত খেয়েছি। আমি দুপুর বলতে কি বিকেলবেলা ভাত খেয়েছি আর কি। আর এখানে ভর্তা হয়ে গেছে। তো এদিকে আশিকও কাজ থেকে চলে এসেছে। তুমি মাম্মা দাঁড়াতে পারো? টাটা মাম্মা বলো, মাম্মা। পাপা পাপা বলো, পাপা। এখন আমরা খেতে বসে গিয়েছি, ভাতের সাথে ডাল, গরুর মাংস এবং ভর্তা একসাথে প্লেটে নিয়ে আমি খেতে বসে গিয়েছি। আচ্ছা, সবকিছু আমি একসাথে নেই না, যেহেতু ভিডিও করছি সেহেতু নেওয়া হয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকে রান্নার ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেক পছন্দ করেন আমার রান্নার ভিডিও, অনেক ভালো ভালো কমেন্ট করেন দেখেই আমি আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।